দিল্লির রাস্তাতে এবার থেকে দেখা যাবে না পথকুকুর, সুপ্রিম নির্দেশ। এবং যার ফলেই লক্ষ্য করা যাচ্ছে দিল্লির পথকুকুর নিয়ে এই নির্দেশকে কেন্দ্র করে রায় খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের আশ্বাসের পর বদলাবে পরিস্থিতি, উঠছে প্রশ্ন। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট? দেখো, গত 6 মাস ধরে দিল্লির এবং দিল্লির এনসিআর এলাকায় পথকুকুরের আক্রমণে প্রায় 50 জন মানুষ আতঙ্ক ছড়িয়েছে, জনতাঙ্ক হয়েছে তাদের, এবং তার মধ্যে বহু লোকের মৃত্যু হয়েছে। এবং প্রায় গত 6 মাসে 45,000 জনকে পথকুকুরের দ্বারা আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছিল এবং তারপরে গত সোমবার দিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে নয়াদিল্লি থেকে পথকুকুরদের সরিয়ে নিতে হবে এবং তাদের জন্য সেখানে যাওয়ার পর তাদের নির্বীর্যকরণ করাতে হবে। এবং দিল্লির রাস্তায় পথকুকুরদের এই সরানোর কাজে যদি কেউ বাধা দেয়, কোনো পশুকর্মী সংগঠন বা কোনো ব্যক্তিগতভাবে কেউ যদি বাধা দেয়, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই নির্দেশ দেওয়ার পরেই নয়াদিল্লি পুরসভা এবং দিল্লি পুরসভা তারা কাজ আরম্ভ করে দিয়েছিল। আর দেশ জুড়ে এই বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। দেশ জুড়ে পশুপ্রেমী সংগঠন এবং পশুপ্রেমীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও এই বিষয়ে প্রতিবাদ করেন। তিনি জানান যে এইভাবে অমানবিক কাজ করা হয় না। কিন্তু বিষয়টি নিয়ে অন্য একটি মামলা ছিল বুধবার দিন। সেই বিষয়টি যখন আইনজীবী সহান করতে থাকেন, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই জানান যে এটি নিয়ে গত সোমবারই অন্য একটি ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, নতুন করে এটা নিয়ে কোনো আলোচনা হবে না। কিন্তু ওই আইনজীবী জানান যে এইভাবে পথকুকুরদের যদি এইভাবে অমানবিক আচরণ করা হয় সেটা সংবিধানের বিরোধী। এই বিষয়ে তিনি একটি পুরনো মামলা রায় উল্লেখ করেন, যেটি 2024 সালে জে.কে. মহেশ্বরী ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, যেখানে পথকুকুরদের নির্বিচারে হত্যা করা যাবে না এবং সকল জীবের প্রতি করুণা প্রদর্শন করাই ভারতীয় সংবিধানের মূল্যবোধের পরিচয় বলে উল্লেখ করা হয়েছিল। সেই রায়ের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ আজকে আইনজীবী সহান করেন। আর তারপরেই বি.আর. গাভাই এই বিষয়টি নতুন করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন যে রায় দেওয়া হয়েছে পথকুকুর সম্বন্ধে দিল্লির, সেই রায়টি নতুন করে খতিয়ে দেখা হবে, তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফলে সোমবার যে রায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল প্রধান বিচারপতির এই আশ্বাসের ফলে সেই রায়ে কিছুটা বদল আসতে পারে বলেই মনে করছেন পশুপ্রেমী সংগঠনগুলো। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে কিছু জানায়নি। বি.আর. গাভাই মামলাটি শুনতে চেয়েছেন এবং সেটি শোনার পরে বিষয়টি খতিয়ে দেখে তারপরে নতুন করে সিদ্ধান্ত হবে। ফলে পথকুকুরদের নিয়ে আপনারা শুনলেন, অর্থাৎ দিল্লি সরকার এবং দিল্লি পুরসভা, পাশাপাশি নয়াদিল্লি পুরসভাকে এই বিষয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে শীর্ষ আদালত। এবং সঙ্গে এই কার্যক্রমে যদি কেউ বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও এই গোটা ঘটনাকে ঘিরে একদিকে যেমন একটা মহল তীব্র বিতর্ক করছেন, পাশাপাশি পথকুকুরদের আশ্রয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করারও কিন্তু এই মুহূর্তে নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।